আপনি যদি রাজনীতি করতে চান তাকে আপনার উদার মানসিকতার পরিচয় দিতে হবে। বিএনপি একটা বৃহৎ সংগঠন, সবসময় উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির পরিচিতি আছে। আমরা উদারতার পরিচয় দিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই সংগ্রামের পরে কিন্তু আমরা আজকে মুক্ত পরিবেশে আজকে ছাত্র দলের একটা বৃহৎ সমাবেশ আমরা করতে যাচ্ছি। এই মঞ্চ থেকে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন করে ছাত্রদল ভূমিকা রাখবে, রাজপথে ছাত্র দলের কী ভূমিকা হবে, বাংলাদেশ যে উনি বিনির্মাণ করতে চাচ্ছেন 31 দফার ভিত্তিতে, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে রাজপথে ছাত্র দল কী ভূমিকা রাখবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য এই মঞ্চ থেকে তারেক রহমান দিবেন। আমরা তারই নির্দেশনা মেনে বিগত দিনে যেমন রাজপথে ছিলাম, আগামী দিনেও বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থেকে তার নির্দেশনা মেনে কাজ করে যাব, সেই প্রত্যাশা রাখছি। আপনি যদি রাজনীতি করতে চান তাকে আপনার উদার মানসিকতার পরিচয় দিতে হবে। বিএনপি একটা বৃহৎ সংগঠন, সবসময় উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির পরিচিতি আছে। আমরা উদারতার পরিচয় দিয়েছি, সাথে সাথে আমরা এনসিপি নতুন দল তাদেরকেও বলবো তারাও জন্য রাজনৈতিক মাঠে নিজেদেরকে এই সংকীর্ণতার বাইরে গিয়ে উদারতার পরিচয়টা সবসময় দেয়। আমরা দেখেছি বিগত দিনে তাদের বক্তব্য, কথাবার্তা, আচার আচরণে সংগঠন করার পর থেকে তারা একক যে কৃতিত্বের দাবিদার করে। আমি মনে করি এই ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে না, সবসময় যে আমি সব কিছু করেছি, আমরাই সব কিছু বিষয়টা এমন নয়। অন্যরা যদি অবদান থাকে তাদের সেই অবদানটাকে স্বীকার করতে হবে এবং সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা চেষ্টা করছি যে আগামী সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এবং একটি এখন সকল সাধারণ মানুষের দলমত সকল অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং ওই সরকার গণতান্ত্রিক সরকার আগামী বাংলাদেশে এই জুলাই আগস্টের শহীদদের আত্মমর্যাদা রক্ষার ক্ষেত্রে আগামী বাংলাদেশে কাজ করবে এবং আগামী দিনে এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠন করব এবং যেখানে সকলের সমান অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা, সেগুলো সকল চর্চা থাকবে এই বাংলাদেশে। এই কাজগুলো আমরা করব। পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বহুমাত্রিক চিন্তা চেতনা দিয়ে সৃজনশীল এবং ইনোভেটিভ কাজের মাধ্যমে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির একটা আত্মপ্রকাশ করেছে। এই পরিবর্তনের নজির সৃষ্টি করার লক্ষ্যেই আজকে এই ছাত্র সমাবেশে কেউ বড় মিছিল নিয়ে আসতে পারবে না, কেউ প্লেকার্ড, ব্যানার, পেস্টুন নিয়ে আসতে পারবে না এবং যারাই আসবে তাদের ব্যাপারে আমাদের অলরেডি নির্দেশনা আছে সেন্ট্রাল পক্ষ থেকে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা নজির স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি এবং এই ছাত্র দলই আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি সুষ্ঠু এবং ছাত্র রাজনীতির যে গণতান্ত্রিক চর্চা সেটা তো অবশ্যই সুযোগ সৃষ্টি করবে।